এসএসসি 27 পরীক্ষার হলে তোমার হাতের লেখার স্পিড হবে একদম রকেটের গতিতে। রকেটের গতিতে হাতের লেখার স্পিড যদি না করতে পারো তাহলে পরীক্ষায় কিন্তু সবকিছু লিখে শেষ করতে পারবে না। তো এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি এমন 5টা টিপস পাবা, এমন 5টা এক্সারসাইজ এবং ব্যাপার পাবা যেগুলো প্র্যাকটিস করলে পরীক্ষার হলে তুমি একদম রকেটের গতিতে লিখে টাইমের মধ্যে তোমার পুরো লেখাগুলা গোছায় ফেলতে পারবা, শেষ করে ফেলতে পারবা। কি কি সেই টিপস, চলো আমরা দেরি না করে শুরু করি। আমাদের কাছে এমন 5টা টিপস আছে যেগুলো আমি আমার বাস্তব জীবনে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করে করে এগুলা শিখছি। কিভাবে শিখছি এবং কিভাবে আমার হাতের লেখা সুন্দর, মার্জিত এবং গতিশীল করছি সেগুলো আমি তোমাকে বলাবো। এমন না এগুলা বাস্তবসম্মত না, এগুলা সবই বাস্তবসম্মত, আমার জীবন থেকে নেয়া। আমি যখন তোমাদের মতো ক্লাস 8, 9, 10-এ ছিলাম আমি এই এক্সারসাইজগুলো করতাম, এভাবে প্র্যাকটিস করে আমার হাতের লেখাকে গোছাইছি। তো চেষ্টা করো আমি এখন তোমাকে যেই টিপসগুলো দিব এগুলা আগামী 3 থেকে 4 মাস টানা প্র্যাকটিস করতে, তাহলে তোমার হাতের লেখার স্পিডও একদম রকেটের গতিতে হবে। তুমি পরীক্ষার হলে টাইমের মধ্যে সব লিখে শেষ করতে পারবা, 7 সেট সৃজনশীল লিখে শেষ করতে পারবা। চলো আমরা দেরি না করে একটা একটা করে পয়েন্ট নিয়ে কথা বলি। প্রথম যেই পয়েন্টটা সেটা হচ্ছে কলমের গ্রিপ। দেখো আমরা এক একজন এক এক ভাবে কলম ধরি, আমরা এক একজন এক এক ভাবে কলম ধরি। কেউ কলম 3 আঙ্গুল দিয়ে এইভাবে ধরে, কেউ কলম 2 আঙ্গুল দিয়ে খুব সুন্দর করে ধরে, এই মিডলের যে ফিঙ্গারটা আছে মিডল ফিঙ্গারের উপরে এভাবে রেখে আমি এভাবে ধরি। কেউ আবার কলমকে পিছনে ধরে, কেউ আবার কলমকে একদম সামনে ধরে। কলমের গ্রিপ যদি তোমার পারফেক্ট না হয় তাহলে তোমার হাতের লেখা পারফেক্ট হবে না। দেখো তুমি যেইভাবে কমফোর্টেবল ওইভাবে কলম ধরার কারণেই হয়তো তোমার হাতের লেখার স্পিড বাড়তেছে না, আবার হাতের লেখাটার তোমার হচ্ছে যে দেখতেও সুন্দর হচ্ছে না। দেখতে সুন্দর প্লাস স্পিড বাড়ানোর জন্য পারফেক্ট গ্রিপ লাগবে। আমি যেটা করি সব সময়, এই যে নিপল থেকে মানে কলমের এই যে মাথা থেকে একটু দূরে একদম পারফেক্ট পজিশনে যেখানে হাত দিলে আমার কলমে ব্যালেন্স সবচেয়ে ভালো আসে, যেখানে হাত দিলে আমার কলমে ব্যালেন্স সবচেয়ে ভালো আসে, সবচেয়ে ভালো ব্যালেন্স আমি করতে পারি, ওই জায়গাতে আমি নিব গ্রিপ। কি করব, যেখানে হাত দিলে পারফেক্ট একটা ব্যালেন্স আছে ওই জায়গাতে আমি গ্রিপ করব, ওই জায়গাতে ভালো করে ধরবো। যেই জায়গাতে ধরলে আমার হচ্ছে যে লেখাটা সুন্দর হচ্ছে এবং আমি স্পিড বাড়াইতে পারছি এই জায়গাটা ধরবো। এখন এটা তোমার একদিনে হবে না, এটা তোমাকে কি করতে হবে, টানা প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন তুমি গ্রিপ, বিভিন্ন গ্রিপে লেখা প্র্যাকটিস করবা, ডেইলি বিভিন্ন গ্রিপে কলম ধরবা, ধরে লেখা প্র্যাকটিস করবা। যেই গ্রিপটাতে তুমি দেখবা তুমি অনেক বেশি কমফোর্টেবল ফিল করতেছো, যেইভাবে ধরে অনেক বেশি কমফোর্টেবল ফিল করতেছো, যেইভাবে তোমার লেখা দ্রুত হচ্ছে আবার লেখাটা সুন্দর হচ্ছে, অক্ষরও সুন্দর লিখতে পারতেছো, ওই গ্রিপটাকেই ফাইনাল করে ফেলতে হবে এবং ওই গ্রিপটা ধরেই আগামী কয়েক মাস লিখতে হবে, এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত লিখতে হবে। তাহলে তুমি একটা পারফেক্ট গ্রিপে পারফেক্ট হাতের লেখা পেয়ে যাবা। সো প্রথমেই তোমাকে যেটা করা লাগবে, হাতের লেখার গ্রিপ ট্রায়াল অ্যান্ড এরর করা লাগবে। বারবার কমফোর্টেবল একটা গ্রিপে যাওয়ার জন্য বারবার প্র্যাকটিস করা লাগবে, বারবার প্র্যাকটিস করো, কমফোর্টেবল একটা গ্রিপে যাও। যতক্ষণ না কমফোর্টেবল গ্রিপ পাচ্ছ ততক্ষণ গ্রিপ নিয়ে কাজ করো, কনসিয়াসলি তুমি চিন্তা করা শুরু করো যে আমি গ্রিপটা কিরকম করবো, তাহলে তুমি ভালো একটা গ্রিপ পেয়ে যাবা। 2 নাম্বার জিনিস হচ্ছে অক্ষর তোমাকে ছোট করতে হবে। অনেকে অক্ষর ছোট করতে যে অনেক ছোট করে ফেলে, আবার অনেকে অক্ষর ছোট করতে যে অনেক বড় করে ফেলে। তোমার খাতায় অক্ষর হবে এমন সাইজের যেই সাইজটাতে তুমি কমফোর্টেবল, যেটা দেখতে সুন্দর। যেমন ধরো আমি যদি এ লিখি, এ এ এ এ এ, এই যে এ সাইজ, এটা একটা পারফেক্ট সাইজ খাতার মার্জিন ওয়াইজ, খাতায় যেই পরিমাণ জায়গা আছে সেই ওয়াইজ পারফেক্ট সাইজ। আমি যদি ক লিখি, ক, তারপরে ক ক ক, আমি ধরো ম লিখবো, ম ম ম, তো এইটা হচ্ছে এমন একটা সাইজ যেটা পারফেক্ট সাইজ। তো তোমাকে খাতায় সাইজ নিয়ে প্র্যাকটিস করতে হবে এবং লেখাটাকে কঠিন করা যাবে না, যত সিম্পল ওয়েতে লিখতে পারো। ধরো ক লেখার সময় তুমি এমন করতে পারো, এরকম এরকম এরকম। একটা অক্ষর লিখতে যে তুমি 4টা দাগ দিছো, 4টা দাগ দিলে তোমার লেখার স্পিড কখনো বাড়বে না। তোমাকে যত সিম্পলি লেখা যায়, আমি ক এক টানে এইভাবে লিখতেছি, ঠিক আছে। আমি যখন অনেক সুন্দর করে টাইপ রাইটারের মতো করে সুন্দর হাতে লেখা করতে যাব, তখন আমি এরকম এরকম 4টা দাগ দিয়ে কখন এরকম এরকম লিখতে পারবো, ঠিক আছে। তখন আমার হাতের লেখা অনেক সুন্দর হবে। বাট আমি তো এখন স্পিড নিয়ে কাজ করতেছি, স্পিড নিয়ে কাজ করতে গেলে আমার এভাবে করলে হবে না। আমার যত সিম্পল ওয়েতে লেখা যায়, আমি যত সিম্পল ওয়েতে লিখতে পারবো তত আমার জন্য বেটার। সিম্পল ওয়ে কি, এই যে এক টানে লিখলাম, এক টানে লিখলাম, এক টানে লিখলাম, এটা হচ্ছে সিম্পল ওয়েতে লেখা। তাহলে অক্ষর হতে হবে তোমার ছোট, মানে একদম মার্জিত, সুন্দর, যতটুকু হইলে মানে তোমার ভালো লাগে ততটুকু, প্লাস
এইটার পাশাপাশি তোমাকে সিম্পল ওয়ে খুঁজতে হবে, সিম্পল ওয়ে যত সিম্পলি লেখা যায়, কঠিন করা যাবে না, কঠিন করলেই সমস্যা। আচ্ছা এবার দেখো বেস্ট যেই প্র্যাকটিস, এটা তো বুঝলাম, বেস্ট যেই প্র্যাকটিস সেটা হচ্ছে কঠিন অক্ষর তোমার কাছে যেগুলো লাগবে সেই কঠিন অক্ষরগুলা তোমাকে বারবার লিখতে হবে, কঠিন অক্ষরগুলা বারবার লিখতে হবে। কঠিন অক্ষর বারবার কেন লিখতে হবে? দেখো তুমি ধরো জি লিখতে পারো না, তোমাকে বারবার জি লেখা প্র্যাকটিস করতে হবে, একটা জি সুন্দর করে লেখা দেখে জি লেখা বারবার প্র্যাকটিস করতে হবে। তোমার ধরো উঙ্গ লিখতে প্রবলেম হয়, তোমার বারবার উঙ্গ লিখতে হবে। আমি যেটা করতাম, খাতায় রাফ খাতা নিতাম, ওই রাফ খাতাতে টানা এক পেজ উঙ্গ লিখতাম, টানা এক পেজ জি লিখতাম, টানা এক পেজ ম লিখতাম, টানা এক পেজ ল লিখতাম। এভাবে একই অক্ষর 100-150 বার লেখার কারণে ওই অক্ষরের উপর আমার একটা কমফোর্ট জোন তৈরি হয়ে যেত, আমি অক্ষর লেখা খুব ভালো মতো শিখে যাইতাম। এভাবে অক্ষর লেখা তুমি খুব ভালো মতো প্র্যাকটিস করো, দেখবা তোমার হাতের লেখার স্পিড একদম মিসাইলের মতো হয়ে যাবে। কারণ কি, তুমি যখন একটা পুরা সিকিউ লিখবা, সিকিউ এর মাঝখানে কঠিন অক্ষরগুলো লিখতে তোমার আর সময় লাগবে না। তোমার যদি কঠিন অক্ষরগুলো লিখতে সময় লেগে যায়, তাহলে ওইটার কারণেই কিন্তু তোমার হাতের লেখা দ্রুত হচ্ছে না। তাহলে কঠিন অক্ষরগুলো তুমি যদি কমফোর্টেবলি লিখতে পারো তাহলে ভালো হবে, দ্রুত লিখতে পারবা। এই জন্য বেশি বেশি কঠিন অক্ষরগুলো লেখা প্র্যাকটিস করতে হবে এবং সুন্দর করে লেখা প্র্যাকটিস করতে হবে। যেগুলো লিখতে যে তুমি আনকমফোর্টেবল হয়ে যাও, ওইগুলা বেশি করে প্র্যাকটিস করতে হবে। এই সব কিছু প্র্যাকটিসের জন্য তুমি যেটা করবা, প্রতিদিন অন্তত 30 মিনিট 4 থেকে 5 পেজ লেখা প্র্যাকটিস করবা। প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম রাখবা যে আমি দিনের এই সময়টা লেখা প্র্যাকটিস করব। ওই সময়টায় যেই প্রতিদিন তুমি 30 মিনিট হাতের লেখা করবা, 30 মিনিট হাতের লেখা করবা, 4 থেকে 5 পেজ প্রতিদিন লিখবা। প্রতিদিন সময় করে লিখতে হবে। প্রতিদিন, যেমন আমি হচ্ছে প্রতিদিন একটা প্যারাগ্রাফ মুখস্থ করতাম, ওই প্যারাগ্রাফটা প্রতিদিন লিখতাম। প্রতিদিন আমি ধরো বাংলার একটা সিকিউ লিখতাম, বা বাংলায় যে গদ্য পড়ছি সেই গদ্যটা লিখতাম, বা ফিজিক্স কেমিস্ট্রি যেটাই পড়ি ওটা আমি একটা টপিক যেটা আমি আজকে পড়ছি ওটার উপর আমি সুন্দর করে গুছিয়ে লেখা শিখতাম, হাতের লেখা টাইপ করতাম এবং অক্ষর প্র্যাকটিস করতাম, এভাবে 30 মিনিট। তারপরে যেই পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে মার্জিন। মার্জিন শেখা মাস্ট। পরীক্ষার হলে তুমি যখন লিখবা বা যে কোনো সময় তুমি যখন খাতায় লিখবা, তখন খাতার মধ্যে তোমার যেই খাতার পেপারটা থাকবে, চিন্তা করো এইভাবে, তোমার খাতার মধ্যে যে খাতার পেপারটা থাকবে, এই খাতার পেপারে তুমি যখন লিখতেছো তখন প্রথম কথা একটা মার্জিন টানা থাকবে। এরপরে তুমি যখন লাইন লিখতেছো, ধরো তুমি লিখতেছো আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, তো এখানে তোমার কয়েক ধরনের মার্জিন আছে। উপরের একদম পুরা লাইনটা এক মার্জিনে থাকা, মাঝখানে তুমি একটা লাইন গ্যাপ দিবা, দিয়ে পরের লাইনটা আবার সেম মার্জিনে যাবে। তো সেম লাইনে তুমি সেম মার্জিনে যখন তুমি দিতে যাবা, আমি তোমায় ভালোবাসি, তো এভাবে যখন তুমি লিখবা একদম সেম মার্জিনে যাইতে হবে, সেম মার্জিনে যাইতে হবে। সেম মার্জিনে গেলেই তখন তুমি সুন্দর করে লিখতে পারবে। এটা তো আমি এক পেজের মধ্যে দেখাইলাম, যেহেতু আমাদের বোর্ড অনেক বড় একটা বোর্ড, এর মধ্যে ছোট্ট একটা পেজ দেখতে খারাপ লাগবে। আমি যদি একটু কয়েকটা সুন্দর করে লিখে দেখাই, যেমন ধরো তুমি লিখলা আমার রসায়ন পড়তে, এবার দেখো পরের লাইনে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। এখানে দেখো আমি দ্রুত হাতের লেখা করার জন্য দুই টাইপের প্র্যাকটিস করছি। নাম্বার 1 প্র্যাকটিস, আমার এই যে উপরের মার্জিন একদম সেম লাইনে থাকা, সেম লাইনে মার্জিন লেখাটা প্র্যাকটিস করতে হবে। নাম্বার 2 হচ্ছে আমার এই পরের লাইনের মার্জিন আর উপরের লাইনের মার্জিনের মাঝখানে একটা যে লাইন গ্যাপ, এই লাইন গ্যাপটা যেন পারফেক্ট হয়, লাইন গ্যাপটা যেন অনেক বেশিও না হয়ে যায়, অনেক কমও না হয়ে যায়। এই দুইটা জিনিস প্র্যাকটিস করলে তুমি দেখবা তোমার হাতের লেখা সুন্দরও হবে, আবার সেম জিনিসটা তুমি প্র্যাকটিস করতে করতে দেখবা তোমার হাতের লেখা স্পিডও হয়ে যাবে। তো রকেটের গতিতে হাতের লেখা যদি তুমি বানাইতে যাও, এই 5টা টিপস তুমি মাস্ট ফলো করবা। এই 5টা টিপস আগামী 30 দিন টানা প্র্যাকটিস করো, আগামী 3 মাস টানা প্র্যাকটিস করো। চ্যালেঞ্জ নাও, কমেন্টে জানাই যাও যে ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আগামী 30 দিন, আগামী 3 মাস আমি টানা প্র্যাকটিস করে হাতের লেখা ইমপ্রুভ করবো এবং এসএসসি পরীক্ষা একটা বেস্ট রেজাল্ট করে আসবো। আরেকটা জিনিস, তোমাদের জন্য কিন্তু আমি একটা পেজ খুলছি, ফেসবুক পেজ। যারা ফেসবুক পেজে এই ভিডিওটা দেখতেছো, তোমরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা বিদ্যার্থী এসএসসি, আর যারা ইউটিউবে দেখতেছো তোমরা বিদ্যার্থী এসএসসি পেজে তোমার হচ্ছে লাইক দিবা। এছাড়া তোমাদের সাথে আমি সরাসরি কথা বলার জন্য একটা টেলিগ্রাম গ্রুপ খুলছি। আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ওখানে তুমি তোমার যত প্রবলেম আছে পড়াশোনা রিলেটেড, যত টিপস অ্যান্ড ট্রিক্স লাগবে সেগুলো আমাকে জানাইতে পারো।
এই জিনিসপত্রগুলো আমি সরাসরি ওখানে অ্যাক্টিভ থাকি সবসময়, ওখানে বললে আমি তোমাদেরকে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ডেফিনেটলি আমাদের টেলিগ্রাম গ্রুপটাতেও এখনই জয়েন করে রাখো। আর এই চ্যালেঞ্জটা নিচ্ছ যারা, তারা লিখো ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, 3 মাসে হাতের লেখা চেঞ্জ করে ফেলবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।